This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, মৌলবাদীদের তাণ্ডবের জন্য বিরাম নেই বাংলাদেশে। আর এবারের ঘটনাস্থল আবার ঠাকুরগাঁও। কথা বলবো আমাদের সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ঠাকুরগাঁয়ে ফের কি হয়েছে? দেখো, একটা বালক যার নাম আচার্য সুশীল আর্য, তিনি প্রোটেস্ট করছিলেন এই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে। তার উপর হামলা হয়েছে। মাদ্রাসা থেকে একটা বড় অংশ এসে তার উপরে কিন্তু হামলা চালিয়েছে এবং তার এখন অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঠাকুরগাঁও হাসপাতালে সে ভর্তি রয়েছে। যেটা সকাল থেকেই আমরা দেখছিলাম একের পর এক হামলার ঘটনা ঘটছে। আর অপরাধ কি, সে এই চিন্ময় প্রভুর মুক্তির জন্য আন্দোলন করছিলেন এবং শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন এবং তাকে ঘিরেও কিন্তু তাকে আক্রান্ত করা হয়েছে এবং তার উপর যথেষ্ট শারীরিক অত্যাচার চালানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, এই ঘটনা কিন্তু আরো একবার জানান দিচ্ছে যে বর্তমানে বাংলাদেশের সনাতনীদের অবস্থাটা কি। একেবারেই সমান। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে যে বা যারা প্রতিবাদ করছে তারাই এরকম হামলা শিকার হচ্ছে। মৌলবাদীদের তাণ্ডব, কট্টরপন্থীদের কিন্তু তাণ্ডবের কোনো বিরাম নেই। আপাতত ধন্যবাদ তোমায় সুমন। দুনিয়ার হিন্দু এক হও ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা তিনি। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার চলছে এবং এর প্রতিবাদেই সোমবার দিন পেট্রাপোলে সমাবেশ করেছেন শুভেন্দু। এপারের এই আন্দোলন কি ওপারের হিন্দুদের মনোবল যোগাচ্ছে? উত্তর খুঁজতে পেট্রাপোল সীমান্ত থেকে আসা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলেছিলাম আমরা, TV9 বাংলা। দেখুন, কিছু কিছু জায়গায় খুলনা, ঢাকা এইসব জায়গায় কিছু একটা আইছে। আমি ইউটিউবে দেখলাম হাই কমিশনার কিছু বাসভবন ঘেরাও করা, ভাঙচুর করা এইসবগুলো করেছে। বলছে আগে ভালো ছিলাম বাংলাদেশেই, আর এখন তো কত এ মন্দির ভাঙা, ও মসজিদ ভাঙা, মা দূর এইসব হচ্ছে। আচ্ছা, থমথমে অবস্থা আছে। হ্যাঁ, ভয়ের পরিবেশটা রয়ে যাচ্ছে। হ্যাঁ, কি অবস্থা? এই তো এমনি কারোর সাথে কারো এরকম বেশি কথাবার্তা নাই, বা যেরকম সব চুপচাপ এরকম আর কি। কারা সবাই কেন চুপচাপ? কেন চুপচাপ? যার যার কাছে অতিরিক্ত কথা কেউ বলতেছে না আর কি। হ্যাঁ, সারা শুধু এই রাজ্যে হচ্ছে না, সারা পৃথিবীতেই হচ্ছে। এবং এতে করে অবশ্যই বাংলাদেশের হিন্দুদের মনোবল তো কিছুটা মানে বাড়বে, কারণ সমর্থন বাড়লে তো আমাদের মানে হিন্দুদের বা যে কোনো কারোরই সাপোর্টার বাড়লে একটু মনোবল বাড়ে। প্রভুকে গ্রেপ্তার করার পর বাংলাদেশের সাথে সাথে ভারতবর্ষেও আন্দোলন শুরু হয়ে যায়। গতকাল পেট্রাপোল সীমান্তে আন্দোলনে নামেন সনাতনী ঐক্য পরিষদ, যে আন্দোলনের নেতৃত্ব দেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলত ওই দেশের সনাতনীদের মধ্যে কোথাও গিয়ে যেন একটা মনোবল বাড়ছে, কারণ তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হচ্ছে এপার বাংলার মানুষজন। একদিকে রাজ্য সরকার তারা প্রেশার দিচ্ছে, আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে সনাতনী ঐক্য পরিষদের হয়ে পেট্রাপোল সীমান্তে আন্দোলন করে গেলেন, যেভাবে চিন্ময় প্রভুকে ছাড়ানোর জন্য আবেদন জানিয়ে গেলেন, তা কিন্তু বাংলাদেশের মানুষের পরে একটা প্রভাব পড়েছে এবং সেই মানুষের মনোবল বেড়েছে এমনটা তারা মনে করছেন। এইভাবে যদি আন্দোলন বাড়তে থাকে তাহলে বাংলাদেশে যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ হবে, এমনটা তারা মনে করছেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, পেট্রাপোল। উত্তাল বাংলাদেশ। হেমতাবাদের সীমান্তে প্রাচীন মিলন মেলা বন্ধের নির্দেশ দিল প্রশাসন। এবার আর ওপারের প্রিয়জনদের সঙ্গে দেখা হবে না, তাতে কিছুটা হলেও মন বিষাদগ্রস্ত সীমান্তের বাসিন্দাদের। তবে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই চাইছেন যে দ্রুত স্বাভাবিক হোক বাংলাদেশের পরিস্থিতি, ফের কাঁটাতারে মিলিত হোক দুই দেশ। বাংলাদেশের পরিস্থিতি, ওটা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ, কিন্তু এখন কি খারাপ না খারাপ আমরা তো বলছি যে পরিস্থিতি যদি খারাপও থাকে তাড়াতাড়ি ভালো হোক, মেলাটা হোক। ওদিকে আত্মীয় স্বজন আছে, এবার তো বলে হতে দিচ্ছে না। ওইবার থেকে লোক আসে, এদিকে তো লোক আসে দেখাশোনা, আরো হ্যাঁ মাঝখানে বর্ডার, আলাপ আলোচনা হয়, দেখা করার জন্য সবাই আসতো। হিন্দু মুসলমান নিয়ে কোনো বিবাদ ছিল না। 4বার হয়েছে, এবার আর হচ্ছে না। মানুষের খুব দুঃখ। শুনেছি বাংলাদেশে নাকি খুব গন্ডগোল চলছে। বছরে একবার মেলামেলাটা লাগতো, সবার সাথে দেখা হতো, একটা আনন্দ উপভোগ হতো, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে
জাতীয় নিরাপত্তার কারণে এই মিলন মেলা বন্ধের যে সিদ্ধান্ত, তাতে কোথাও যেন বিষাদের সুর উত্তর দিনাজপুরের হেমতাবাদের এই সীমান্ত পারের বাসিন্দাদের। তারা প্রত্যেকেই চাইছেন দ্রুত ছন্দে ফিরুক বাংলাদেশ, পরিস্থিতি স্বাভাবিক হোক, আবারও মিলন মেলায় মিলিত হোক দুই দেশ। ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক ঘোষ, TV9 বাংলা, উত্তর দিনাজপুর।